আমি ক্লাস 7-এ পড়ি। যখন আমার সাথে ঘটনাটা হয় গ্রামের বাড়িতে, বৈশাখ মাস ছিল, বেশ ঝড় হচ্ছিল। তার আগে বলিনি, আমাদের বাসার পিছনে আর কি আম বাগান, এবং তার পিছনে হচ্ছে পারিবারিক কবরস্থান। তো ঝড় হচ্ছে, তো আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া চলো আমরা আম করে নিয়ে আসি। তো ভাইয়া বলতেছে বেশ 7-8টা বেজে গেছে, এখন যাবো আম কুড়াতে, আব্বু মুজিতে দিবে না, যাওয়ার দরকার নেই। আমি বেশ ভাইয়াকে কোনোভাবে ম্যানেজ করলাম, দিন গেলাম। যাওয়ার পর আম কুড়াচ্ছি একটা সময় দেখা গেছে যে আমরা বাগানের শেষ পর্যায়ে গিয়ে পৌঁছে যাই। এর মাঝখানে আম কুড়াতে শেষ পর্যায়ে চলে যায়। তো হঠাৎ করে আমার কবরস্থানের দিকে চোখ চলে যায়। যাওয়ার পর আমি একটা জিনিস ফলো করলাম যে ঝড় তো সাধারণত গাছপালা নড়াচড়া করে, কিন্তু বাগানের যে গাছপালাগুলো ছিল ওগুলো কোনোভাবে নড়তেছিল না, একদম নর্মালি মনে হচ্ছে কিছু হচ্ছে না। ঝড় বা কিছু একটা যে হচ্ছে এটা বোঝার কোনো স্কোপই নেই। আমি ভালোভাবে জিনিসটা ফলো করার পর আমার কেমন জানি অদ্ভুত লাগলো। তারপর ভাইয়াকে বললাম যে ভাইয়া দেখো গাছপালাগুলো কেমন জানি নড়ছে না। ভাইয়া বলতেছে কিছু না, তুমি আম নাও হাতে। তারপর আমি আবার তাকানোর পর দেখছি যে অদ্ভুত, মানে বেশ লম্বা, মানে সাদা পোশাক পরা। আমার মানে ভয়ে, মানে জিনিসটা আমি কি বলবো, মানে আমি থরথর কাঁপছি। ভাইয়াকে যে বলবো সেটাও পারছি না। মানে আমি অদ্ভুত দিছে সে, মানে যেটা দেখছি বড় বড় চোখ করে আমার দিকে কেমন জানি তাকিয়ে আছে। ভাইকে বলছি ভাইয়া দেখো, ভাইয়া দেখতে পাচ্ছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। আমার ভাইয়া বলতেছে না কিছুই না, কই আমি তো কিছু দেখতে পাচ্ছি না, তুমি কোত্থেকে দেখতে পাচ্ছ? আমি বলি ভাইয়া তুমি নোটিস করো, দেখো কেমন জানি অদ্ভুত, তুমি ভালো করে দেখো। ভাইয়া বলতেছে যে না কিছু না, তুমি ওদিকে তাকাচ্ছ কেন, আমরা তো আম নিতে আসছি, আম নিয়ে চলে যাব। পরে ভাইয়া বিলিভ করতেছে না, আমি আবার দেখলাম সে একই মানুষটাকে দেখছি। তারপর ভাইয়া আমার দেখতেছে যে আমার হাত পা কন্টিনিউয়াসলি কাঁপছে। ভাইয়া ভয় পেয়ে গেছে যে আমি ভয় পাচ্ছি। তারপর ভাইয়া বলতেছে যে চলো আমরা চলে যাই, যা হওয়ার হয়েছে কিছুই না, তুমি শুধু ভয় পাচ্ছ। দেন বাসায় চলে আসলাম। আসার পর রাত আমি ঘুমাতে পারছি না, মানে আমার কাছে জিনিসটা চোখে ভাসছে, কি হচ্ছে এটা, মানে বড় চোখ করে তাকিয়ে আছে। পরের দিন সকালবেলা আমার প্রচণ্ড জ্বর। পরে ভাইয়া আম্মুকে বললো যে এরকম কিছু একটা দেখেছে যেটা আমি দেখিনি, বাট ও অনেক ভয় পাইছে। আম্মু ভাইয়াকে বকছে যে তুমি কেন ওকে নিয়ে গেছো, ছোট মানুষ। তারপর প্রচণ্ড জ্বর হওয়ার পর ওষুধ আনলো, কোনোভাবে কাজ হচ্ছে না। পরে হুজুরের কাছ থেকে যেটা বলে যে তাবিজ হাতে বেঁধে দেয়, দেন ইনশাল্লাহ আল্লাহর মতে আমি সুস্থ হয়ে যাই আর কি। এই হচ্ছে আমার স্টোরি। সো অ্যাকচুয়ালি আপনি যেটা দেখছিলেন ওটা কেমন ছিল, মানে আমাদের এই মুহূর্তে একটু যদি অনেকেই জানতে যাচ্ছে আমাদের কাছ থেকে যে আপনি যেভাবে ডিসক্রাইব করছিলেন, মানে ওই আপনার এখন যতটুকু মনে পড়ে সেটা বলেন আমাদেরকে। মানে বেশ লম্বা সাদা পোশাক পরা, মানে অদ্ভুত, মাঝখানে দাঁড়িয়ে আছে। ওকে। আর আমাদের কবরস্থানে গাছরা অনেক চারপাশে, মানে কেমন জানি অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে, বড় চোখ করে। মানে আমি দেখছি কিন্তু সেটা ভাইয়া দেখছে না। আচ্ছা, মানে আপনি কি তার চোখের দিকে তাকাচ্ছিলেন বারবার? মানে আমি ভয়ের সঙ্গে, মানে যে আমাদের সাধারণত হয় কি যে জিনিসটার প্রতি ভয় বা ওই জিনিসটা ওই দিকে আমাদের চোখটা, হ্যাঁ কিউরিওসিটি বেশি থাকে, দেন ওই দিকে আমি বারবার তাকাচ্ছি, কিন্তু ভাইয়া দেখছে না, আমি দেখছি, আরো ভয়টা বেড়ে গেল। এরকম কতক্ষণ হচ্ছিল? প্রায় 2-1 মিনিটের মতো হয়েছে আর কি বিষয়টা। 2-1 মিনিটের মতো? ওটা আমি দেখেছি আর কি। আপনি দেখেছেন? ভাইয়া দেখেন। এবং এই 2-1 মিনিটের ভিতরে কি সেটা কোনো মুভমেন্ট করছিল না আপনার দিকে তাকিয়ে আছে? না, স্ট্রেট ফরওয়ার্ড সে আমার দিকে তাকিয়ে আছে আর কি। ওকে।